হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। গত ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বিভিন্ন প্রকার লাইন সম্পর্কে প্রাথমিকভাবে জানছি। এই ক্লাসে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সেই লাইনগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানব। তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা অ্যারোহেড সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। অ্যারোহেডের এই যে অ্যারোহেডটা আছে, এই অ্যারোহেডটার প্রস্থ যদি এই যে যেটাকে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করছি, এই যে এখান থেকে এখানকার ডিস্টেন্সটা যদি ডাব্লিউ হয়, তাহলে এটার লেন্থটা অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত 3W, অর্থাৎ এটার 3 গুণ হবে লম্বায়। সেই জিনিসটা মাথায় রেখে আমরা যখন ড্রয়িংয়ের মধ্যে ডাইমেনশনে লাইনে বা কিংবা লিডার লাইনে এই অ্যারোহেডটা ইউজ করবো, সেই জিনিসটা মাথায় রেখে অঙ্কন করার চেষ্টা করব। তাহলে বাদ বাকি লাইনগুলো সম্পর্কে আমরা জেনে নিই। যে প্রথমে এই যে এই জায়গার মধ্যে অবজেক্টটা আছে, এটা হচ্ছে মূলত একটা ব্লকের কর্তৃত একটা অংশ। সেই কর্তৃত অংশটা ম্যাটেরিয়ালসটা আমরা সেকশন লাইনের মাধ্যমে এই জায়গার মধ্যে কর্তৃত অংশটা দেখাইছি। আর ওই ব্লকের মধ্যে একটা মাঝখানে, এটা মূলত এলাকৃতির ব্লক, যেটার কিনা মাঝখানে একটা এই জায়গায় এই নিচের পাটাতনের মধ্যে এখানে একটা কি ফাঁকা আছে, সিলিন্ডার আকৃতির একটা ফাঁকা আছে। সেই সিলিন্ডার আকৃতির ফাঁকার এই জায়গার মাঝখানে সেন্টারটা আমরা সেন্টার লাইন দ্বারা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই জায়গায় সেন্টার লাইন দ্বারা ওটা মূলত সেন্টারটা দেখানো হয়। এবারে আসি, যদি আমরা সামনের পাশ থেকে যদি সেটার ওই ব্লকের ভিউগুলো দেখি, তাহলে যে লাইনগুলো দেখা যাবে, হ্যাঁ, এই যে যে লাইনগুলো দেখা যাবে, সেই লাইনগুলো দিয়ে মূলত যে লাইনগুলো সেই অবজেক্টটা বোঝানোর জন্য যে লাইনগুলো টানা হবে, সেগুলো হচ্ছে মূলত ভিজিবল লাইন, যেটা এখানের মধ্যে দেখানো হয়েছে। এগুলো হচ্ছে মূলত ভিজিবল, যেগুলো দেখা যাবে অবজেক্টটা। এবার আসি, যেহেতু আমি এই পাশ থেকে সেই ব্লকটা দেখি, যে ভিতরে এই ম্যাটেরিয়ালসের কারণে ভিতরে যে ফাঁকা আছে, সেই ফাঁকা জিনিসটা, সিলিন্ডার আকৃতির ফাঁকাটা আমি দেখতে পাবো না। তো সেটা আমি কিভাবে আমার ইঞ্জিনিয়ার ড্রয়িং এর মধ্যে সেটা কিভাবে আমি বোঝানোর চেষ্টা বুঝাইতে পারি, তার জন্য আমরা মূলত হিডেন লাইন ব্যবহার করি। এই যে এই জায়গার মধ্যে ভিতরে একটা সিলিন্ডার আকৃতির ফাঁকা আছে, সেই ফাঁকাটা দেখানোর জন্য একটা হিডেন লাইন ব্যবহার করা হয়েছে। এবারে আসি সেই যে এইটা কতটুকু ডিস্টেন্স বা কতটুকু লম্বা, সেই জন্য আমরা মূলত ডাইমেনশন লাইনগুলো ব্যবহার করে থাকি। এবং ডাইমেনশন লাইনের সাথে এক্সটেনশন লাইন, এটা সীমাটা নির্ধারণ করে দেওয়ার জন্য এক্সটেনশন লাইন ব্যবহার করে থাকি। এক্সটেনশন লাইন অঙ্কন করার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই অবজেক্ট থেকে অবশ্যই এক্সটেনশন লাইনটা 1 mm ডিস্টেন্স রেখে তারপর টানতে হবে। আর এই এক্সটেনশন লাইনটা 10 mm আমরা ব্যবহার করি। আর এই 10 mm এর মধ্যে মাথায় রাখতে হবে 3 mm এই পাশে, বাইরের দিকে 3 mm থাকবে, অর্থাৎ এই পাশে 7 mm থাকবে আর এদিকে 3 mm থাকবে। যদি একই লাইনের মধ্যে অন্য আরেকটা কোনো মাপের মধ্যে অন্য আরেকটা ডাইমেনশন দেখাইতে হয়, সেক্ষেত্রে একই এক্সটেনশন লাইনের মধ্যে, তাহলে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে একজন ডাইমেনশন মানে একটা ডাইমেনশনের মানের সাথে আরেকজন ডাইমেনশনের মানের 10 mm ডিস্টেন্স রেখে সেই মানটা দেখানোর চেষ্টা করতে হবে। এবারে আমরা নিচে চলে যাই, যে এখানের মধ্যে এই যে লাইনগুলো, অর্থাৎ হিডেন লাইন, এটা যে হিডেন লাইন সেটা আমি এই জায়গার মধ্যে একটা কি লাইন দিয়ে দেখাইছি, লিডার লাইন দিয়ে ইন্ডিকেট করে দেখাইছি। তো এই মূলত এখানের মধ্যে যে একটা সার্কেল আছে, এই যে এখানের মধ্যে সার্কেলটা আমি যে লাইন দ্বারা আমরা দেখাইছি, সেটা হচ্ছে মূলত কি লাইন, লিডার লাইন। তো লিডার লাইনটা এইভাবে করে ব্যবহার করে, আবার এইভাবে অ্যারোহেড দিয়েও ব্যবহার করে। এবারে আসি আইএসও কাটিং প্লেন লাইন। তো আইএসও কাটিং প্লেন লাইন আমরা বলছিলাম যে কি, কোনো অবজেক্টের ইমাজিনারি কাটিং দেখানোর জন্য মূলত এই লাইনটা ব্যবহার করা হয়ে থাকে। তো এটা এই যে এই জায়গার একটা ভিউর, সেই ভিউর মাঝখানে একটা কর্তৃত মানে কাটিং লাইন আমরা এই জায়গার মধ্যে দেখাইছি। তো এটা মূলত আইএসও কাটিং লাইন প্লেনের লাইনের মাধ্যমে দেখানো যেতে পারে। আবার সরাসরি এই যে আমরা আরেকটা লাইন আছে যে কাটিং প্লেন লাইন, এটার মাধ্যমেও দেখানো যেতে পারে। এবারে আসি, এই জায়গায় আমরা আরেকটা লাইনের ব্যবহার যে ওইদিন দেখছিলাম যে প্যান্থম লাইন। সো প্যান্থম লাইন কেন ব্যবহার করে থাকি, প্যান্থম লাইনের অপর নাম বলছি যে রিফিট লাইন। যে এই জায়গার মধ্যে দুইটা পুলি, একটা ছোট আর একটা বড় পুলি, তো যেটা কিনা দেখা যাচ্ছে যে একটা বেল দ্বারা লাগানো আছে। বেল দ্বারা লাগানো আছে। তো আমরা বলছি যে কি, প্যান্থম লাইনটা মূলত কোনো একটা মেকানিজম যে আগের যে জায়গায় আছে সেই জায়গা থেকে যদি অন্য জায়গায় সরিয়ে নেয় বা অন্য জায়গায় তাকে স্থানান্তর করে, তাহলে তার আকৃতিটা বা কেমন হবে, তো সেই বিষয়টা দেখানোর জন্য, উপস্থাপন করার জন্য মূলত আমরা প্যান্থম লাইনটা ব্যবহার করি। তাহলে এই যে ছোট পুলিটা যদি আমি একটু এই পাশে সরাই আনি, তাহলে তার পজিশনটা কেমন হবে, সেই জিনিসটা আমরা প্যান্থম লাইনের মাধ্যমে দেখাইছি।
এবারে আসি যে আমাদের আর আছে কি ব্রেক লাইন। তো ব্রেক লাইনের মধ্যে আমরা পড়ছি যে দুই ধরনের মূলত ব্রেক লাইন আমরা পড়ছি, যে একটা হচ্ছে লং ব্রেক লাইন আর একটা হচ্ছে শর্ট ব্রেক। তো লং ব্রেক এটার মাধ্যমে আমরা কি বুঝছি, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই শ্যাফটটা, এই যে এটুকু অংশটা যে হেডের মতো যেটা দেখা যাচ্ছে, এটা আহ, আরো লং আছে, আরো লম্বা আছে। এটার একটা এই শেষ প্রান্ত, এটার এই পাশের প্রান্ত, মাঝখানে আরো আছে, যেটা কিনা আমরা লং ব্রেক দিয়ে মানে বোঝানোর চেষ্টা করছি। একইভাবে এই জায়গার মধ্যে শর্ট ব্রেকের মধ্যেও একইভাবে এই শেপটা লম্বা আরো, যে কিন্তু এই সম্পূর্ণ শেপটা আমরা না এঁকে এই জায়গার মধ্যে একটা ব্রেক দিয়ে আমরা বুঝিয়ে দিছি যে শেপটা আরো লং আছে। তাহলে এই হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের লাইনের ব্যবহার।